নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ব্যবস্থার পরিবর্তন না হওয়ায় এই ইশতেহার। এ সময় জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি স্বীকৃতির জোর দাবি জানিয়ে এনসিপি নেতারা বলেছেন, এক ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করে আরেকটি আসতে দেয়া হবে না, দেশে মুজিববাদী সংবিধানও আর রাখতে দেয়া হবে না। তারা বলেন, ভবিষ্যতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ভারসাম্যমূলক উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। গত বছরের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের এক দফা ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। একই মঞ্চে দাঁড়িয়ে এবার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফা ইশতেহারের ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি নেতারা বলেন, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনতন্ত্র বিলুপ করে নতুন বাংলাদেশ তৈরি করা হবে। রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতের পাশাপাশি পরাজিত শক্তির বিচার করতে হবে। জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে। তো বারবার আমরা শুনছি তরুণদেরকে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, তরুণরা দেশ নিয়ে বোঝে না। আমরা একটি ন্যায্যতা এবং সমতা, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে একটি ফরেন পলিসি চাচ্ছি। এনসিপি একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছিলাম। ২৪ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ব। রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে, যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এনসিপির এ আহ্বায়ক আরো বলেন, আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিইয়ে রেখে ঘরে ফেরা সম্ভব নয়। সকল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইনি সুরক্ষা দিতে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করব। জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না। ক্ষমতায় গেলে সেবামুখী আইন শৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ঘোষণা দেন নাহিদ ইসলাম। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।